গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে আমাদের সেন্ট মার্টিন ডে 3, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে জাহাজ চলাচল বন্ধ। টোটালি হচ্ছে আটকা পড়ছি। আজকে চলে যাওয়ার কথা ছিল, অ্যান্ড আমরা হচ্ছে কালকে রাত 4টা পর্যন্ত বাইরে ঘোরাঘুরি করছি। এখন বেলা বাজে হচ্ছে 9:27, মাত্র ঘুম থেকে উঠলাম। এখন ফ্রেশ ট্রেশ হবো। অ্যান্ড বাইরের সিচুয়েশন হচ্ছে আকাশ মেঘলা অ্যান্ড সাগরও কিছুটা উত্তাল, যে কারণে হয়তো বা জাহাজ চলাচল বন্ধ। সো এখন উঠে ফ্রেশ ট্রেশ হই। তারপরের কি কাহিনী হয় না হয় আপনার সাথে থাকেন, ব্লগ এনজয় করতে থাকেন। বাসের টিকিট কাটছি, শিপের টিকিট কাটছি। নেক্সট যেদিন শিপ ছাড়বে আমরা যেতে পারবো। রিসোর্টের ভাড়া হচ্ছে অর্ধেক করে দেওয়া হয়েছে, 50% করে দেওয়া হয়েছে। এই ছিল মোটামুটি এখনকার আপডেট। অ্যান্ড সাথেই থাকেন, ব্লগ এনজয় করতে থাকেন। ওকে, আপাতত কাহিনী যেটা সেটা হচ্ছে যে বাইরে বৃষ্টি পড়তেছে, অ্যান্ড একটু বাইরে জেটি ঘাটে যাইতে গেছিলাম যে আপডেটটা একটু শুনে আসে, বাট আপডেটও শুনতে যেতে পারতেছি না, কারণ বাইরে হচ্ছে বৃষ্টি। তো এই হচ্ছে এখনকার অবস্থা। একটু পরে জেটি ঘাটে যাবো, জেটি ঘাটে গিয়ে তারপরে আপনাদের আপডেট জানাতে পারবো। আপাতত আটকে আসছি আমরা সেন্ট মার্টিনে 20,000-এর অধিক পর্যটক নিয়ে। কোনো শিপ আজকে আসবে না, আজকে চলে যাওয়ার কথা ছিল। এই যে একজন পড়ছে, অনুভূতি কেমন এখন? লোক লজ্জার ভয়ে কিছু বলতে পারতাম। আমার বন্ধু রকি তো আবেগে আপ্লুত হয়ে বের হয়ে গেছে, ভালো লাগতেছে না ওর। আসলে সবারই একটা রুটিন থাকে, তো ওইটা মেনটেন করে আসা হয়। অ্যান্ড বাট এবার আটকা পড়ে গেছি আর কি। তো যাই হোক, দেখি সেন্ট মার্টিনে আটকা জীবন কেমন লাগে সেটা আপনাদের সাথে শেয়ার করবো। এখন কোনো প্ল্যান নাই, একটু পরে জেটি ঘাটে যাবো। বৃষ্টিটা একটু কমলে, বাইরে বৃষ্টি পড়তেছে। আচ্ছা, কোনো রোদ উঠে নাই, অ্যান্ড অনেক বাতাস। আমরা হচ্ছে রুম ফাঁকা থাকার কারণে রুমটা চেঞ্জ করে ফেললাম, আর এখন আছি হচ্ছে ডাবল বেডের একটা রুমে। আর এখানে ডিসকাউন্ট করে দিছে, আমরা এই রুম পাইছি হচ্ছে 1,000 টাকায়। এই হচ্ছে ডাবল বেডের রুম। মেনলি পাশের রুম থেকে এই রুমে শিফট হয়ে গেছি আর কি। এই তো, আর একটু পরে হচ্ছে বাইরে বেরোবো, মূলত পূর্ব বিচে যাব। আপনাদেরকে পূর্ব বিচটা ঘুরে দেখাবো। যদি আজকে চলে যাওয়ার প্ল্যান ছিল, আর সকালবেলা পূর্ব বিচে যাওয়ার কথা ছিল, এখন হয়তো বা শিপ আসলে আমরা চলে যেতাম, বাট এখনো শিপের কোনো খবর নাই। শিপ হয়তো আজকে ছাড়বেই না, তো যে কারণে হচ্ছে আজকে আমরা যেতেও পারতেছি না। সেন্ট মার্টিনে পুরোপুরি আটকা, অ্যান্ড একটু পরে পূর্ব বিচ দিয়ে হাঁটাহাঁটি করবো, অ্যান্ড ওই দিকে ঘুরতে যাবো আর কি। ওকে, আমরা হচ্ছে বাজার থেকে আর কি এই সাইডে রাস্তা ধরে যাওয়া শুরু করলাম, আর যাব হচ্ছে কোরাল ভিউ রিসোর্টের সামনে। ওই জায়গার ভিউটা অনেক সুন্দর, আর নেভিদের কোয়ার্টার ওইদিকে। সো এখন হচ্ছে আমরা ওই দিকটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো হাঁটা শুরু করলাম, বাজে হচ্ছে 1:20। তো চলুন। কিছু কথার পিঠে কথা তুমি ছুঁয়ে দিলে মুখরতা, হাসি বিনিময়ে
চোখে চোখে মনে মনে রয় ব্যাকুলতা আমায় ডেকো একা বিকেলে কখনো কোনো ব্যথা পেলে আমায় রেখো প্রিয় প্রহরে যখনই মন কেমন করে। আমরা এখন আছি হচ্ছে পূর্ব সাইডের বিচে, আর এইখানে আসতে না আসতেই দেখতেছি যে একটা ডলফিন মারা গেছে। তো এই সামনে ভেসে আসছিল হয়তোবা, and unfortunately dead. পূর্ব বিচ থেকে আসার পর এখানে দুপুরের খাবারটা খেয়ে নিলাম। আর প্রতিদিন একই ভিডিও দেখানো একটু ভালো লাগে না, তো যে কারণে বেশি ফুটেজ নেই নাই। আমরা দুপুরে হচ্ছে টুনা মাছ নিয়েছিলাম, জাস্ট হচ্ছে মাছের ফুটেজটা নেওয়া হয়েছে, মাছের ভিডিওটা। আর তাছাড়া অ্যাজ ইউজুয়াল ভর্তা, ডাল আর হচ্ছে ভাত, এই ছিল দুপুরের আইটেম। আর এখন হচ্ছে আবার রিসোর্টে ব্যাক করবো পূর্ব বিচ থেকে, একটু রেস্ট নিব, রেস্ট নিয়ে বিকালে আবার হয়তো বা বিচের আশপাশ দিয়ে হাঁটাহাঁটি করবো। এই ছিল আপাতত প্ল্যান। এখন আবার বিচে চলে যাব। হচ্ছে আমরা রিসোর্টের সামনে এসে বসলাম। রিসোর্টের আমাদের রিসোর্টটা একটু চিপ হইলেও মানে সামনের যে ভিউটা আছে, ভিউটা দেখলে ওই চিপ কোয়ালিটিটার মনে হয় না আর কি। তো যে কারণে হচ্ছে এই রিসোর্টে উঠা। আর সকালে একটু কথা টথা বইলা বার্গেনিং কইরা তারপর হচ্ছে আমরা ডাবল বেডের রুম নিছি 1000 টাকায়। আর এর আগের ভাড়ার কথা তো বলছিলাম, এর আগে নিয়েছিলাম হচ্ছে 3500 আর হচ্ছে 3000 টাকা, 2 দিন ছিলাম। বাট আজকে যেহেতু মানে জাহাজ আসে নাই, এই কারণে হচ্ছে আমরা যেতে পারতেছি না। দ্যাটস হচ্ছে সব রিসোর্টে এখানে ডিসকাউন্ট চলতেছে। অ্যান্ড দুপুরে খাবারও খাইলাম অনেক চিপে আর কি, তো ওইখানেও ডিসকাউন্ট চলতেছে। এই নিয়ে আমার হচ্ছে সেন্ট মার্টিনে 4র্থবার আসা। এর আগে হচ্ছে 3বার আসছিলাম, বাট এবার তুলনামূলকভাবে আগের তুলনায় প্রাইসটা একটু বেশি, খাবারের দাম বেশি। সব ফুটেজ তেমন একটা ভালোভাবে নেই নাই আজকের, বিশেষ করে কারণ হচ্ছে সেম জিনিস, সেম স্পট, সেম খাবার। সো আপনাদের দেখতেও হয়তো ভালো লাগবে না, যে কারণে হচ্ছে নেওয়া হয়নি। আর এখন বিচের পাশে বসে আছি, এই পাশেই হচ্ছে মেইন বিচটা, আর আমাদের রিসোর্টটা হচ্ছে এই পাশে। সো এই ছিল মোটামুটি বিকালের প্ল্যান। আপাতত কিছুই নেই, আজকের কোনো প্ল্যানই ছিল না। সকালবেলা জেটিঘাটে যাওয়ার কথা ছিল, দেন ঘুরে ফিরে অন্যরকম একটা প্ল্যান ছিল। দেন রাত 11টায় একটা নোটিশ পাইলাম যে আজকে জাহাজ চলাচল বন্ধ। বাসের টিকিট কাটছি, শিপের টিকিট কাটছি, বাস কাউন্টারে ফোন দিলাম, তো তারা বললো যে এটা সমস্যা নাই, যেদিন হচ্ছে শিপ যাবে আমরা ওই টিকিটটা শো করে হচ্ছে আর কি ঢাকা ব্যাক করতে পারবো। সো আই থিঙ্ক কালকের মধ্যে শিপ ছেড়ে দিবে, কজ বাইরে প্রচণ্ড রোদ উঠছে। তো আশা করি হচ্ছে কালকের মধ্যে আমরা শিপে উঠতে পারবো আর কি। সো এই তো এখন মোটামুটি আমরা এর ভিউটা দেখতেছি, আর একটু পরে বিচে নামার প্ল্যান আছে। বিচে নামবা? সো একটু পর হচ্ছে বিচে নামার প্ল্যান আছে। তো ফার্স্টের দিন নামছিলাম, গতকালকে নামি নাই, গতকালকে ছেড়ে দিন যাওয়া হয়েছিল, পশ্চিম বিচে যাওয়া হয়েছিল। অ্যান্ড আজকে বিচে নামবো। গতকালকে লাস্ট ডে থাকার কথা, বাট আজকে লাস্ট ডে আর কি। কালকেও আমরা দুপুর পর্যন্ত আছি, তারপরে যদি ওয়েদার ভালো থাকে, দেন শিপ যদি আসে, দেন আমরা হচ্ছে ঢাকায় ব্যাক করবো ইনশাল্লাহ। সো ঠিক আছে, আমরা বাইরের ভিউটা এনজয় করি, আর একটু পরে বিচে আপনাদের সাথে দেখা হচ্ছে। ওকে, নাচতে আসতে দাদা হবে আমি একটু হালকা হালকা মুভ করবো তো।
ঘর ঢুকতে সোমবার 50%, খাওয়া দাওয়া কম 50% করে দিচ্ছেন। তো 20 থেকে গিয়ে হচ্ছে একদম ঘুমিয়ে পড়ছিলাম, and মাত্র উঠলাম, বাজে হচ্ছে 7:30টার মতো। এখন হচ্ছে এখানে গরুর দুধের মালাই চা খাইতেছি। আর আমরা একটু পরে যাবো হচ্ছে বাজারে, এবং বাজারে গিয়ে হচ্ছে তরমুজ কিনবো। তো দেখি লোক লজ্জার ভয় থেকে সুপার লোক লজ্জার ভয়তে তো বাজারে গিয়ে আমি কেন মরি না। অলরেডি হচ্ছে 300 টাকার একটা চুনা খাইছি। তো বাজারে গিয়ে আমরা হচ্ছে তরমুজ দেখি খুঁজে পাই কিনা। ওই লোকটা আমাদের বলবো না যে দেখেন কাঁচা তরমুজ বল না, কাঁচা তরমুজ একদম কাইটা দিয়ে সাদা বাড়তে বড় তরমুজ। আপনারা এটা কাজ করছেন, লাল কেটে নেবেন না। এখন তো ভুল হয়েছে আমাদেরও, আর কি হয়েছে এখন এদিকে কি তরমুজ পাওয়া যাবো? আশেপাশে কি তরমুজ মানে ক্ষেত আছে, পাওয়া যাবো কি? তরমুজ খেত খাওয়া যাবে। কোন দিকে যায়? এটা দু-চার একটা বাড়াই দিবেন। আমার দায়িত্ব হবে কি একদিকে এসকিডি আমার বাড়ি আছে না, চিনি। এসকিডি আমার বাড়ি। হ্যাঁ, আপনারা তো কালকে চলে যাবেন। যে আমরা যেখান থেকে তরমুজ ফার্স্টে কিনেছিলাম ওইদিকে যাইতে বললো, and রাত করে যাওয়া পসিবল না, যে কারণে তরমুজ কেনা ব্যর্থ। তো এখন এইখানে জেটিঘাটের আশেপাশে ঘুরবো, ঘুরে হচ্ছে আবার রিসোর্টে ব্যাক করবো আর কি। তো এই হচ্ছে জেটিঘাটের অবস্থা। তো আমরা এইখানে কিছুক্ষণ অবস্থান করে দেন হচ্ছে চলে যাব, কিছুক্ষণ আড্ডা দিয়ে নিই। ওকে। সেন্ট মার্টিনে সেই দিনের গল্প দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা সেন্ট মার্টিনে আটকে থাকার গল্প এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওটি দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। খুব শীঘ্রই আপনাদের মাঝে আমরা সেন্ট মার্টিনের শেষ পর্ব নিয়ে হাজির হয়ে যাব। সেন্ট মার্টিনের শেষ পর্বটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, এবং সেন্ট মার্টিন থেকে আমরা মূলত টেকনাফ হয়ে ঢাকা ব্যাক করতে যাচ্ছি, এবং এটি হবে 2022 সালের আমাদের শেষ সেন্ট মার্টিন ভ্রমণের কাহিনী। আগের এপিসোড যদি দেখে না থাকেন আমি প্লেলিস্টে দিয়ে দিচ্ছি, অবশ্যই ক্লিক করে দেখে নেবেন, এতে করে সেন্ট মার্টিনের যাবতীয় তথ্য আপনারা পেয়ে যাবেন। এরপরেও আপনাদের মনে যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আমার সাধ্যমতো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো সেন্ট মার্টিনে আটকে থাকার গল্প এখানেই শেষ করছি আমরা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। কিন্তু আমার অনুভূতি আমি খুবই টেনশনে আছি। লোক লজ্জার ভয় কিছু বলতে পারতেছি না, বাসায় ফোন দিতে পারতেছি না, বাসায় বন্ধ বলতে হয়, বইরে আবহাওয়ার জন্য আমরা আটকা পড়েছি, আমাদের হাতে টাকা সব এগুলো উড়াও না, এমনি কিনতেছি পরে ঘুমনি কথা তুমি ঘুরে ফিরে পরে ঘুম দেওয়ার পর আর হইল না।